বিশ্ববিদ্যালয়ের রাজা কৃষ্ণনাথের নাম না থাকায় ক্ষোভ ছিল প্রাক্তনীদের। তাই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে দীর্ঘ লড়াই চালিয়েছিল কলেজের প্রাক্তনীরা। অবশেষে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনে সংশোধনী বিলের প্রস্তাব আনা হয় বিধানসভার অধিবেশনে। বর্তমানে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় বহরমপুর করার প্রস্তাব নিয়ে এই বিল আনা হয়। তাদের সাথে আমরা নিয়মিত যোগাযোগ করেছি, কেউ সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন, কেউ হয়তো ব্যাপারটা সেই ব্যাপারে তারা বিশেষ কিছু উদ্যোগ নেননি। আমরা জেলা শাসকের মাধ্যমে, এর আগে যিনি জেলা শাসক ছিলেন রাজর্ষি মিত্র, তার মাধ্যমেও আমরা প্রশাসনের উচ্চ পর্যায়ে আমরা আমাদের বক্তব্যগুলোকে পৌঁছে দিয়েছিলাম এবং সর্বশেষে আমরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে কলকাতায় গিয়ে আমাদের একটা বড় মিটিং হয়েছিল। ঐতিহাসিক কৃষ্ণনাথ কলেজকে কেন্দ্র করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৈরির গোড়া থেকেই জেলার বড় অংশের মানুষ প্রতিবাদ জানিয়েছিলেন। যার দান করা জমির উপর প্রতিষ্ঠান গড়ে ওঠে, সেই রাজার নাম বাদ পড়া নিয়ে জনমানুষে ক্ষোভ তৈরি হয়। উল্লেখ্য, 1853 সালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার পরে কৃষ্ণনাথের নাম ব্রাত্য রাখা নিয়ে বিতর্ক শুরু হয়। জেলার ইতিহাস এবং ঐতিহ্যের অবমাননার অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনের দানা বাঁধতে শুরু করেছিল জেলার বিভিন্ন প্রান্তে। নাম পরিবর্তনের দাবিতে সরব হয়েছিলেন প্রাক্তনী থেকে শুরু করে বিশিষ্টরা। এইবার যখন কলেজটা বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত হয়ে গেল, তখন এই আন্ডার গ্র্যাজুয়েট কোর্সটা থাকবে কি থাকবে না, এটা নিয়ে আমাদের মনে একটা সংশয় হয়েছিল। কারণ আপনারা দেখবেন আমাদের মুর্শিদাবাদ, পশ্চিমবাংলায় দুই ধরনের ইউনিভার্সিটি আমরা দেখতে পাই। যাদবপুর রবীন্দ্রভারতী প্রেসিডেন্সির মতো ইউনিভার্সিটি, যাদের আন্ডারে কোনো কলেজ নেই কিন্তু সেখানে আন্ডার গ্র্যাজুয়েট পড়ানো হয়। আবার কলকাতা, বর্ধমান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, যেগুলোতে পোস্ট গ্র্যাজুয়েশন করানো হয় কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট নেই। কল্যাণী ইউনিভার্সিটি আগে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট দুটো নিয়েছিল, যেদিন থেকে নদিয়া মুর্শিদাবাদের কলেজ ঢুকে গেল আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বন্ধ হয়ে গেল। কাশিমবাজার রাজপরিবারের শিক্ষানুরাগী রাজা কৃষ্ণনাথ ও তার স্ত্রী রানী স্বর্ণময়ীর অদম্য প্রচেষ্টায় ও আর্থিক অনুদানে 1853 সালের 1 নভেম্বর বহরমপুর কলেজ নামে কৃষ্ণনাথ কলেজের পথ চলা শুরু। পরবর্তীতে নাম পরিবর্তন করে কৃষ্ণনাথ কলেজ নামকরণ করা হয়, কিন্তু 2018 সালে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হওয়াতে কৃষ্ণনাথ নাম না থাকায় নাম পরিবর্তনের দাবিতে লড়াইয়ে নামে প্রাক্তনীরা। অবশেষে দীর্ঘ 8 বছরের লড়াইয়ে সফল হওয়ায় খুশির হাওয়া প্রাক্তনী মহলে। এবং সেইখানে উনি মোটামুটি আমাদেরকে খানিকটা আশ্বস্ত করেছিলেন যে আমাদের দাবিটাকে সহমত পোষণ করেছিলেন এবং বলেছিলেন যে উনি ওনার দিক থেকে যতটা সম্ভব উনি চেষ্টা করবেন যাতে রাজা কৃষ্ণনাথের অবদানটাকে কোনোভাবেই অস্বীকার না করা যায়। সরকারি সূত্রে খবর, জেলার মানুষের দীর্ঘদিনের দাবিকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতেই নামকরণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এর ফলে শুধু একটি আইনি সংশোধন নয়, বরং মুর্শিদাবাদের মানুষের দীর্ঘদিনের অভিমান প্রশমিত হলো বলেই মনে করা হচ্ছে। এই ঘোষণা চাউর হতেই খুশির হওয়া বহরমপুর সহ গোটা জেলায়। ঐতিহাসিকদের মতে রাজা কৃষ্ণনাথের অবদানকে স্বীকৃতি দিয়ে নতুন নামকরণ শিক্ষার আঙ্গিনায় সুস্থ ও ইতিবাচক বার্তা দেবে। প্রশাসনিক স্তরে নাম পরিবর্তনের প্রক্রিয়াটিও দ্রুত শেষ করার তোড়জোড় শুরু হয়েছে। শহরের প্রবীণ নাগরিক থেকে শুরু করে বর্তমান ছাত্র সমাজ সকলেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলছেন, দেরিতে হলেও ঐতিহ্যের পুনঃপ্রতিষ্ঠা ঘটল। এই পদক্ষেপের ফলে মুর্শিদাবাদের শিক্ষা সংস্কৃতির ইতিহাসে রাজা কৃষ্ণনাথের নাম যেমন চিরস্থায়ী হলো, তেমনি সাধারণ মানুষের জয়ী হলো আবেগ। এবং সর্বোপরি এটাকে সরকারকে সাধুবাদ জানানোর সুযোগ এসে গেছে, কারণ আমার কলেজ তার সেই নামবিহীন হয়ে যাচ্ছিল, অস্তিত্ববিহীন হয়ে যাচ্ছিল, সেখান থেকে কৃষ্ণনাথ কলেজ আবার তার নাম নিয়ে কলেজে অন্তত থাকবে, ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ থাকবে। এই আনন্দটুকুতে সবাই মিলে আমরা উপভোগ করতেই চাইছি। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।